আগামী ২১ তারিখ শুক্রবার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জাতীয় প্রেস ক্লাবে সভা। সেই উপলক্ষে যাত্রাবাড়ী থানা কর্তৃক প্রস্তুতি সভার অংশ হিসাবে আজকের সভার সম্মানিত সভাপতি, যাত্রাবাড়ী থানার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি আলী মণ্ডল উপবিষ্ট আছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সংগ্রামী নেতা, আমার সহযোদ্ধা জাতীয়তাবাদী দল মৎস্যজীবী দলের ঢাকা মহানগর দক্ষিণের ১ নং যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন। আমি কথাটা কেন কম বললাম, আমার সিনিয়র সভাপতি যাত্রা মহানগরের উনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছিলেন। তারও বর্তমানে আমরা এখনো সিনিয়র সভাপতি, সিনিয়র আহ্বায়ক ঘোষণা দিতে পারি নাই। আমি আশা করছি আজকের এই সভা থেকে আমি অচিরেই ১ নং যুগ্ম আহ্বায়ককে অচিরেই ভারপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি ঘোষণা দেব। আমার নেতা যিনি মৎস্যজীবী দলের কাণ্ডারি, তার সম্মুখে ঢাকাতে কেন্দ্রীয় অফিসে বসে উপবিষ্ট আছেন মুগদা থানার সংগ্রামী সভাপতি মিলন তালুকদার, উপবিষ্ট আছেন উক্ত থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী ইব্রাহিম খলিল, উপবিষ্ট আছেন মেহেদী হাসান জীবন, উপবিষ্ট আছেন জালাল ভুইয়া, উপবিষ্ট আছেন মাসুম বাবু, উপবিষ্ট আছেন, আমি একটি অরাজনৈতিক সংগঠন করি, সেই সংগঠনের আমার সহযোদ্ধা জেনারেল সেক্রেটারি রকিবউদ্দিন নয়ন, উপবিষ্ট আছেন যাত্রাবাড়ী থানার সংগ্রামী নেতা হাবিবুল্লাহ সর্দার, ফিরোজ আহমেদ, রবি আলম, আনাস উদ্দিন, আব্দুল গনি, হাজি নূর হোসেন, আবুল হোসেন, আবুল কালাম, ইমরান হোসেন, আলমগীর হোসেন, তোফায়েল আহমেদ, সুমন এবং আলী আজম এবং মিজানুর রহমান মিজান। উপবিষ্ট আছেন যেই ওয়ার্ডে বসে আজকের এই পরিস্থিতি সভা করছি, সেই সভার আলী আজম, রিয়াজউদ্দিন, মারুফ, মাসুম, মুক্তার হোসেন, বাশার এবং সরোয়ার, সকলে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমার সংগ্রামী সালাম অভিনন্দন গ্রহণ করবেন। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। এত রাত্রের মধ্যে আপনাদেরকে কষ্ট দিচ্ছি, এই কষ্ট দীর্ঘ ১৭ বছরের অবসান ঘটিয়ে আজকে শান্তিপূর্ণভাবে রাস্তার কোণারে বসে আমরা প্রস্তুতি সভা, সমন্বয় সভা করতে যাচ্ছি। এটা একটা উদারতার অংশ আমাদের। তার কারণ এই ফ্যাসিস্ট, এই মিথ্যাবাদী আওয়ামী লীগ হাসিনা থাকাকালীন আমরা রাস্তার কোনাকানি অবস্থান করলো, লেলিয়ে দেওয়া বাহিনী দ্বারা আমাদেরকে নির্যাতন করা। ঠিক তদ্রূপ জুলাই আগস্টের অগ্রনায়ক, যিনি অনেক দূরের থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, সে আমাদের দলের নেতা, যিনি 18 কোটি মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তারেক রহমান সাহেব, তার নির্দেশে জুলাই আগস্ট আমরা ঐক্যবদ্ধভাবে এই মিথ্যাবাদী সরকারকে, এই মিথ্যাবাদী হাসিনাকে অবসান ঘটায় একটি সরকার গঠন করেছি। ইতিমধ্যে তার কর্তৃক আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমার দল, জাতীয়তাবাদী দল, যাকে যেই অবস্থান থেকে মনোনীত করে আমরা সবাই তাকে সমর্থন করব এবং ধানের শীষে বিপুল বাজে বিজয় করবে ইনশাআল্লাহ। আমার জানা মতে এই এলাকার নবীউল্লাহ নবী ভাইকে আমার দল মনোনয়ন দিয়েছে। আপনারা নির্দ্বিধায় ভুলক্রান্তি ভুলে গিয়ে আমার সেই নেতাকে আপনার বিজয়ের মালা পরাবেন ইনশাআল্লাহ। যেহেতু আমার নেতা
এই দেশের নয়নের মণি, 18 কোটি মানুষের নেতা, যাকে মনোনয়ন দিয়েছে আমরা তো তার পক্ষেই কাজ করব, ঠিক না? সেই কাজের অংশ হিসাবে ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ নির্বাচন হবে। সেই নির্বাচনে নবুল্লাহ নবী ভাইকে আপনারা সুন্দরভাবে, সুন্দর পরিবেশে একটি বিজয়ের মালা গেঁথে দিবেন, তা বিএনপি মনে করেন। আজকে এই ক্ষুদ্র সভা হলো, আমি দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। রামপুরাতে আমার একটা সভা আছে, কেন্দ্রীয় নেতা ওখানে উপস্থিত থাকবেন। আমরা আগামী 21 তারিখ এককভাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল প্রেস ক্লাবে আমরা আনুষ্ঠানিকভাবে মৎস্যজীবী দলের একটি সভা করতে যাচ্ছি। সেই সভা উপস্থিত থাকবেন মা খালেদা জিয়ার বিশ্বস্ত আপনজন, যেই নেতা মা খালেদা জিয়াকে প্রতিটা সময় পর্যবেক্ষণ করছেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা ডক্টর জাহিদ সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেই সভায় উপস্থিত থাকবেন আমার মৎস্যজীবী দলের কান্ডারি, যিনি বাংলার এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যার জীবনের জৈবন শেষ করে দলকে গুছানোর জন্য অপেক্ষা ছিলেন এবং আছেন, ভবিষ্যৎ থাকবেন সেই নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, 90-এর বীর যোদ্ধা, এরশাদ বিরোধী গণ আন্দোলনের অগ্রনায়ক, মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব। আগামীতে আমরা আশা করি তাকে সভাপতি হিসাবে সেই নেতা আব্দুল রহিম সাহেব উপস্থিত থাকবেন আমি সহ ঢাকা মহানগর এবং উত্তরের দক্ষিণের সর্বস্তরের নেতা, সিনিয়র নেতৃত্ব এবং বিএনপির সিনিয়র নেতৃত্ব উপস্থিত থাকবেন। সেই সভায় মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সংসদ কিভাবে পরিচালনা হয়, কিভাবে অগ্রগতি হবে, কিভাবে দল গোছানো যাবে, কিভাবে এই দেশের মানুষের মুখে হাসি ফুটানো যাবে, সেই ব্যবস্থার পত্র অংশ হিসাবেই সেই দিন সভা। সেই জন্য আমি আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা সশরীরে সুন্দর পরিবেশে মনোরম ভাবে আপনারা সকাল 9:30 শুক্রবার দিন প্রেস ক্লাবে অবস্থান করবেন, এই আশা আমি রাখি আপনাদের। আমি ঢাকা মহানগর 24টা থানার একটি থানা আপনারা, আমার অনেক আশা এই থানা অনেক বিরোধিতার চড়াই উত্থান পেরিয়ে আজকের এই অবস্থান করতেছে। শুধুমাত্র আমি আসবো, 2-4 জন মানুষের সাথে কথা বলবো, এসে দেখি একটা ভালো সভা হয়ে গেছে। তার জন্য আমি ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন। আমি আমার আওতাধীন ঢাকা মহানগর দক্ষিণের 24টা থানার মধ্যে আমার দৃষ্টিতে, যেহেতু আমার বাড়ি শরীয়তপুরে, আমার দৃষ্টিতে আপনাদের থানার কাছাকাছি আমার মনে হইতেছে এই থানা আমাদের মৎস্যজীবী দলের একটি মডেল থানার রূপান্তর। চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ভয় নাই। সেই দিন 21 তারিখ শুক্রবার দিন সেই ডক্টর জাহিদ সাহেব সহ আমার নেতা আব্দুল রহিম সাহেব সহ আপনারা জানান দিয়ে দিবেন মৎস্যজীবী দল ঢাকা মহানগর 24টা থানা